ঘরে বরকত আসার পাওয়ারফুল একটা আমল আমি আপনাদেরকে জানিয়ে দিই। আপনার ঘরের ভিতরে যদি আপনি বরকত আনতে চান, আপনার ঘরের ভিতরে যদি আল্লাহ প্রদত্ত রিজিক আপনি ঢুকাইতে চান, তাহলে অবশ্যই আমি আপনাকে বলবো এই দুইটা কাজ আপনি করবেন। আল্লাহ পাকের দুইটা নাম আছে, এই দুইটি নাম আপনি 41 বার পরে আপনার ঘরের মাঝে আপনি ফু দেন। আর আপনার ঘরের মাঝে যদি আপনি ফু দিতে পারেন, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঘরের ভিতরে আমার আল্লাহ রহমত বরকত আল্লাহ প্রদত্ত রিজিক আমার আল্লাহ আসমান থেকে আপনার ঘরের ভিতরে আমার আল্লাহ পাঠিয়ে দিবেন। মনে রাখতে হবে একটা বিষয়, দিলের কান লাগে আমরা শুনি। অনেক সময় আছে কি জানেন, যে আপনি বলতে পারেন হুজুর আলহামদুলিল্লাহ আমি অনেক টাকা পয়সা স্যালারি পাই, আমার অনেক টাকা পয়সা আমি বেতন পাই, আমার বরকতের প্রয়োজন নাই, আমার রিজিকের প্রয়োজন নাই, এমন কথা অনেকে আমরা বলতে পারি বা শুনতে পারি। কিন্তু আপনি জানেন বরকতটা কতটা পাওয়ারফুল শক্তি আপনি জানেন? আমি আপনাকে উদাহরণটা সহজে দিলে বুঝবেন। আমার কাছে গত কয়েকদিন আগে একজন যুবক আমাকে ফোন দিয়েছিলেন, হুজুর আলহামদুলিল্লাহ আপনার প্রত্যেকটা আলোচনা আমি শুনি। আমি জিজ্ঞাসা করলাম হজরত কি করেন? বলতেছেন হুজুর আমি একটা জব করি, আলহামদুলিল্লাহ আমি অনেক টাকা স্যালারি পাই, আমি 50+ আমি এত টাকা ইনকাম করি। কিন্তু হুজুর আমার সবচাইতে বড় সমস্যা হচ্ছে এত টাকা পয়সা পাওয়ার পরও আমার ঘরের অভাব অনটন দূর হয় না। একের পর এক অসুস্থতা, একের পর এক পিছু টান, তারপরে হচ্ছে এই যে এত টাকা ইনকাম করার পর মাস শেষে আমি দেখা যায় হুজুর আমার 10,000, 5,000, 15,000 টাকা আমি ঋণগ্রস্ত হয়ে যাই। এখন ভাই আমি আপনাকে বলে শুনেন, জিজ্ঞাসা করলাম কেন, কোন কারণে? তখন আমাকে বলে হুজুর আমি যখন মাস শেষে যখন স্যালারি পাই, বাড়িতে যখন আসি, আসার পরে দেখতে পাই আমার মা অসুস্থ হয়ে গেছে, আমার বাবা অসুস্থ হয়ে গেছে, আমার ছোট মেয়েটা অসুস্থ হয়ে গেছে, আমার স্ত্রী অসুস্থ হয়ে গেছে, তাদের সেবা করতে করতে ডাক্তারের খরচ দিতে দিতে আমার 50,000 টাকা 1 টাকাও থাকে না, আরো ঋণগ্রস্ত আমি হয়ে যাই। তাহলে বাবা এবার আপনি চিন্তা করুন যে আল্লাহ পাকের বরকতটা কতটুকু পাওয়ারফুল। অনেক সময় অনেকে দেখবেন মাত্র 5,000 টাকা ইনকাম করে, ঘরের ভিতর সদস্য আছে 5 জন, 5,000 টাকা ইনকাম করার পরও তার ঘরের সমস্ত খরচ করার পরও 1 টাকাও তার ঋণ হয় না। তাহলে এটা যে আল্লাহ পাকের রহমত আর বরকত, এর মাঝে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। যদি কোনো ব্যক্তির কাছে, যদি কোনো ব্যক্তির ঘরে অথবা কোনো মানুষের ঘরে যদি আল্লাহ প্রদত্ত বরকত না থাকে, ওই মানুষটা নাজেহাল হয়ে যায়, ওই মানুষটার অবস্থা খুব খারাপ হয়ে যায়। আপনি লক্ষ টাকা ইনকাম করার পর আপনার হাই হতাশ দূর হবে না। আর আল্লাহ প্রদত্ত রহমত যদি আপনার ভিতরে থাকে, বরকত যদি থাকে, 3,000 টাকা ইনকাম করুন, আপনার হাই হতাশ দূর হয়ে যাবে, আপনার 3,000-এর ভিতরে আপনার ফ্যামিলির খরচ কমপ্লিট হয়ে যাবে। এই জন্য মুসলমান আল্লাহ প্রদত্ত বরকত পাওয়ার জন্যে আমি আপনাদেরকে বেশি নয় সংক্ষিপ্তভাবে 2টা আমলের কথা আমি বলবো। 1 নাম্বার হচ্ছে আপনি আল্লাহ পাকের 2টা নাম, একটা হচ্ছে ইয়া রাজ্জাকু আর একটা হচ্ছে ইয়া আল্লাহ। এই কথাগুলো শুনেন, কথা বলবেন না। জুমার দিনে আসেন, আপনারা যদি কথা বলেন তাহলে কেমনে হবে? এই আমলগুলা নিয়ে যান। আজকে অশান্তি, ফ্যামিলিগত ক্রাইসিস, ফ্যামিলিগত অশান্তি দূর হয় না, একের পর এক অভাব অনটন লেগেই থাকে। এই অভাব অনটন আমাদের কাছ থেকে দূরই হচ্ছে না। তাহলে এত বড় আমল যদি কথা বলেন তাহলে তো মিস হয়ে যাবে বাবা, মিস হয়ে যাবে। আজকে আপনি বিদেশে যাচ্ছেন, নিজের মাতৃভূমি ছেড়ে দিয়ে, ছেলে সন্তান, মেয়ে সন্তান, বিবি বাচ্চা, মা বাবা সব কিছুকে ছেড়ে দিয়ে আপনি হাজার হাজার মাইল পাড়ি দিয়ে বিদেশের জমিনে যাচ্ছেন কেন? কোন কারণে? তাদেরকে একটু সুখে রাখার জন্যে, তাদেরকে একটু আরামে রাখার জন্যে, তাদেরকে একটু শান্তিতে রাখার জন্যে, তাদের মাঝে যেন একটা রহমত চলে আসে, বরকত চলে আসে। এখন আমি আপনাদেরকে যে টিপসগুলা দিচ্ছি, যে প্রেসক্রিপশন দিচ্ছি, যদি বিদেশে না যাওয়ার পরে যদি প্রেসক্রিপশন অনুযায়ী যদি আপনি সেবন করতে পারেন, ওষুধ সেবন করতে পারেন, অবশ্যই আল্লাহ পাক আপনার গোটা ঘরের ভিতরে আমার আল্লাহ বারাকা নাজিল করে দিবেন। তাহলে আমার যুবক ভাইরা, এই আমার বৃদ্ধ বাবারা, মনোযোগ দেয়া কথাগুলো শুনেন। 1 নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের 2টা নাম হলো, একটা হলো ইয়া রাজ্জাক আর একটা হলো ইয়া আল্লাহ। কয়টা নাম? 2টা নাম। 1 বার 2 বার নয়, 41 বার আপনি পড়বেন।
ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু, এমন করে করে আপনি 41 বার পড়বেন। তারপরে ইয়া আল্লাহু 41 বার পরে আপনার ঘরের মাঝে আপনি ফু দিবেন। এই ঘরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত আর রহমত আমার আল্লাহ নাজিল করে দিবেন। ইয়া রাজ্জাকু 41 বার, ইয়া আল্লাহু 41 বার পরে যেই ঘরে আপনি থাকেন বসবাস করেন সেই ঘরের মাঝে আপনি ফু দিবেন। এটা হলো 1 নাম্বার আমল। 2 নাম্বার হলো আপনি আপনার ঘরের ভিতরে দিনের শুরুতে অথবা শেষে সারা দিনের ভিতরে যে কোনো একবার আপনি সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস আপনি 3 বার পড়বেন। কারণ নবীজি বলেছেন সূরা ফাতিহা সূরা ইখলাস যদি কোনো ব্যক্তি 3 বার পাঠ করে 1 খতম কোরআনের সওয়াব আমার আল্লাহ আপনার আমল নামার ভিতরে দান করে দিবেন। আর আপনার ঘরের ভিতরে আপনি থাকবেন, এই ঘরের ভিতরে আল্লাহ প্রদত্ত নিয়ামত আপনারা ভোগ করবেন, থাকবেন, ঘুমাবেন, খাইবেন, সব কিছু করবেন। যদি আপনি যদি দিনের শুরুতে অথবা শেষে যদি কোরআনুল কারিমের 1 খতম যদি এই ঘরের ভিতরে পড়া হয়, অবশ্যই ঘরের ভিতরে কখনো জিন শয়তান আপনার ঘরের ফ্যামিলির কাউকে আক্রান্ত করতে পারবে না। অসুস্থতা আমার আল্লাহ দূর করে দিবেন, সুস্থতার নিয়ামত দান করে দিবেন, এই ঘরের ভিতরে আমার আল্লাহ বারাকা নাজিল করে দিবেন। তাহলে ঘরের ভিতরে বরকত আসার জন্য বেশি নয় 2টা আমল করবেন। একটা হচ্ছে ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, এই 2টা নাম 41 বার পরে ঘরের মাঝে ফু দিবেন। 2 নাম্বার হলো সূরাতুল ফাতিহা সূরা ইখলাস 3 বার পরে ঘরের মাঝে ফু দিবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার ঘরের ভিতরে আসমানি রিজিক পাঠিয়ে দিবেন, অভাব অনটন দূর করে দিবেন, সমস্ত হাজত আমার